আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10 যারা পড়ছো তাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এখনো হয়নি, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ক্লাস 10 জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। ভিডিওটা ভালোভাবে দেখবে, আশা করি এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কেউ যদি আমার নতুন দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এসএসসি এক্সামের সকল কোয়েশ্চেন পেপার তোমাদের সবার আগে তোমাদের দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে তোমরা পাস করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সোশ্যাল সায়েন্স, সায়েন্স, জেনারেল সায়েন্স, ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশ্চেন পেপার। প্রথম 1 মার্ক করে 10টা এমসিকিউ থাকবে। দেখো, অম্লরাজ বা একু একুয়াজিয়াতে গার HCl এবং গার HNO3 এর অনুপাত কি? 3:1। নিচে কোন ধাতুটি ZnSO4 থেকে Zn অপসারিত হয়? Mg। নিচের কোনটি ইলেকট্রন যুজি যৌগ নয়? H2O। যেসব পরমাণু অন্তত সহজেই যোজক ইলেকট্রন ত্যাগ করে সেগুলিকে কি বলে? বিদ্যুৎ ধনাত্মক। নিম্নলিখিত কোনটি বর্তনীর বিদ্যুৎ ক্ষমতা বোঝায় না? আনসার I/R²। বৈদ্যুতিক শক্তির ব্যবহারে 1 kWh মানে কি? 3.6 × 10⁶ জুল। নিচে কোনটি ধাতুটি রোধ সর্বাধিক? ক্রোমিয়াম। তারপরে যদি 2W মানের দুটি রোধের সমান্তরালভাবে সংযোগ করা হয় তাহলে সমতুল্য রোধক কি হবে? সমতুল্য রোধক হবে 1W। কত হবে? 1W। তারপরে দেখো, একটি পরিবাহী রোধের নিচের কোনটির উপর নির্ভর করে? সবগুলি। আনসারটা হবে সবগুলি। দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের আয়তন, পদার্থের প্রকৃতি। R1 R2 রোধের সজ্জায় সমযোজিত করলে মোট রোধের সংখ্যা কত হবে? R1 R2/R1 + R2। তারপরে দেখো 2 মার্কের প্রশ্ন। একটি সংকর ধাতুর নাম লিখো যার উপাদান হিসাবে একটি ধাতু আছে, হাইড্রোজেন ধাতু নয়, যদিও এটি ধাতুর সক্রিয়তা শ্রেণীতে স্থান পেয়েছে। এর কারণ কি? জলে দ্রবণীয় এমন একটি ধাতব অক্সাইড নাম লিখো। AiKCuAu এর সবচেয়ে বেশি সক্রিয়, সবচেয়ে বেশি শেষীয়, সবচেয়ে কম সক্রিয় ধাতু শনাক্ত করো। নিচের কোনটি অক্সিজেনের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে? NaFeCuAg। ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া সাধারণত কোন গ্যাস নির্গত হয়? তাপ জারণ এবং দগ্ধীকরণের কোন প্রকার আকরিকে অক্সাইডে রূপান্তরিত করা হয়? O2 এর প্রোটিন এবং ইলেকট্রনের সংখ্যা কত? একটি ধাতুর পারমাণবিক সংখ্যা 19। ইলেকট্রনীয় সজ্জা লিখো। এটি ধাতু না অধাতু তা উল্লেখ করো। রোধাঙ্কের SI একক কি? এরপর এলো স্পাইগোরাইট কিভাবে বংশবিস্তার করে? আলু এবং নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গ? পেঁয়াজ, আলু, আদা, মূলা। প্রজনন প্রক্রিয়া DNA এর প্রতিলিপি আবশ্যক কেন? কলা কর্ষণের সুবিধা কি? ওমের সূত্রটি লিখো। কোন পরিবাহী রোধে কি কারকের উপর নির্ভর করে? 1W/Kh এর জুলে প্রকাশ করো। স্টিমের বা তাপের সঙ্গে আয়রনের বিক্রিয়ার সমীকরণটি সহ লিখো। 20 নম্বর প্রশ্ন। আয়রনের সালফেট দ্রবণে জিঙ্ক Zn যোগ করলে কি ঘটে? সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটি লিখো। আয়নের যৌগের গলনাঙ্ক বেশি কেন? 20W রোধযুক্ত ইলেকট্রনীয় স্থিতির মধ্যে বিদ্যুৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার করলে 30 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। 6W বিশিষ্ট তিনটি রোধের কিভাবে যুক্ত করলে সমতুল্য রোধ 9W এবং 4W হবে? গৃহ পদ্ধতিতে শ্রেণীবদ্ধ সজ্জায় ব্যবহার হয় না কেন? এটা হলো তোমাদের পুরোপুরি সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশ্চেন পেপার ক্লাস 10 সায়েন্সের। এখান থেকে পড়লে কিছু প্রশ্ন তোমরা